কোনো কিছু পারতেছি না রুমের মধ্যেও, তখন আমরা স্টাডি রুমে এসে জিজ্ঞেস করতে পারি বা আমাদের রুমে জিজ্ঞেস করতে পারি। খালা ওনারা অনেক ভালো। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি ওনারা আমাদের সাহায্য করে এবং কখনো বুঝতে দেয় না যে মায়েদের অভাব, কোনো কিছু বুঝতে দেয় না। Assalamu alaikum. I'm Nazmuna Harmili. I'm from Tangail. Today I to talk something our hostel life. আমি মূলত হচ্ছে জানুয়ারি মাসে এখানে আসি ৩ মাসের জন্য। তো প্রথমত হচ্ছে যে আমি ২ বছর টিচিং করি। যখন আমার ইন্টারমিডিয়েট শেষ হয় তখনই আমি জয়েন করি পাবলিক কোচিং। তখন আমাকে সাবজেক্ট দেওয়া হয় ইংলিশ। তো ১ম আমি ১ মাস নেওয়ার পরে মনে হচ্ছে যে আমি ইংলিশটা পারব না। পারব না বলতে হচ্ছে যে আমি একদম পারফেক্ট না। গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন সবকিছু এলোমেলো হয়ে যেত। তার জন্য আমি ভালো ইংলিশ এনভায়রনমেন্ট খুঁজি যেখানে আমাকে আ ভালো কিছু দেবে। তো আমার ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করত যে, "তুমি ভালো কিছু করো, নিজেকে গুছাও।" তার জন্য আমি প্রথমত খুঁজতে থাকি যে কি করব। হঠাৎ করেই সাইফুল স্যারের একটা ভিডিও দেখি। দেখার পরে মনের মধ্যে একটা আগ্রহ জাগে। তারপর হচ্ছে ভিজিট করি YouTube চ্যানেল। তো ইংলিশ থেরাপি যখন আমি ভিজিট করলাম, দেখার পরে মনে হচ্ছে যে উনাদের কোর্সটা আমার করার দরকার। তো এটা আমি কাউকে শেয়ার করি না। মনে, মনে ভাবি যে এখানে আমার যেতেই হবে। যেকোনো অবস্থায় আমি যেতে হবে। তো একদিন আমি হচ্ছে আমার ভাইয়াকে বলি। সে আমাকে সবসময় সাপোর্ট করত। ভাইয়াকে বলার পরে ভাইয়া খোঁজ নেয় এবং আমি অনেক স্টুডেন্টদের কাছে খোঁজ নেই, রিভিউ দেখি। ইংলিশ থেরাপির রিভিউ অনেক, অনেক ভালো। এখানে যে আসবে তাদের লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের হোস্টেলে নিয়ম হচ্ছে যে সকাল ৬টা থেকে রাত্রি ১০:৩০ পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর ওপেন। এখানে সবাই স্টাডি করতে পারে এবং এখানে সবসময় ১টা-২টা ম্যাডাম থাকে এবং হচ্ছে যে প্রতিটা ফ্লোরে আমাদের ৮টা ফ্লোর, ৮টা ফ্লোর ৮টা ম্যাম থাকে এবং স্টাডি রুমে সবসময় ২টা বা ১টা ম্যাম থাকে। উনারা আমাদের সবসময় পড়াশোনার জন্য হেল্প করে। তো আমরা যখন হচ্ছে কোনো কিছু পারতেছি না রুমের মধ্যেও, তখন আমরা স্টাডি রুমে এসে জিজ্ঞেস করতে পারি বা আমাদের রুমে জিজ্ঞেস করতে পারি। মেইন টপিক হচ্ছে যে আমার রুমমেট বিথি ম্যাম। বিথি ম্যাম সবসময় আমাকে ফোর্স করত ইংলিশে কথা বলার জন্য। ইংলিশে কথা বলার জন্য উনি এমনভাবে ফোর্স করত যে, "তোমাকে ইংলিশ কথা বলতেই হবে। না বললে তোমাকে ৳২০ জরিমানা দিতে হবে।" তো যখন আমরা বাংলা কথা বলতাম তখনই আমাদের ৳২০ জরিমানা দিতে হতো। আমাদের এখানে ফিমেল হোস্টেলে কোনো ছেলে অ্যালাও না। যদি কোনো ছেলে আসে বা কোনো গার্ডিয়ান আসে সবাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখা করবে এবং আমাদের হোস্টেলের খালা ওনারা অনেক ভালো। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি ওনারা আমাদের সাহায্য করে এবং কখনো বুঝতে দেয় না যে মায়েদের অভাব, কোনো কিছু বুঝতে দেয় না। এখানে আসলে আপনি যদি কোনো ডিপ্রেশনে থাকেন, ইজিলি রিমুভ হয়ে যাবে আপনার ডিপ্রেশন। এখানে আপনি আসার পর কখনো ভাবতে পারবেন না যে আপনি বাড়ি হারা হইছেন বা আপনার গ্রাম ছেড়ে এখানে এসেছেন। এটা কখনোই মনে হবে না। আপনার মনে হবে আমি কিভাবে আমার লাইফটা গোছাবো, কিভাবে আমি ভালো কিছু করব, কিভাবে নিজেকে আমি আরো ইমপ্রুভ করতে পারবো। আমাদের হোস্টেলে 11:30টার মধ্যে আমাদের সব লাইট অফ হয়ে যাবে। এখানে 11:30টার মধ্যে আপনাকে ঘুমাতে হবে এবং সকালে উঠে আপনি নামাজ পড়েন। এখানে আমাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে নামাজ আদায় করার জন্য এক্সট্রা রুম আছে, জায়নামাজ আছে, ওযু করার জায়গা আছে। সবকিছু এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেন মাই ভিডিও।